त्रिपुरा सिविल सार्विसेस ऑफिस एसोसिएशन अमरपुर बखास्ते कमिटिनि लुआजिमुंबाई कतर थैरमानि शिखाथाय संस्थाखा मथानि आदंरक स्रांशालो अमरपुर आनंदधारा टाउन हल संचाजाखा अ कतर थैरमानि शिखाथाय अ थैरमानि शिखाथाय अमरपुर ब्लक अम्पिनगर ब्लक करबुक ब्लकनि जुदा जुदा हाबांनि सेबक ख्लायनायरक थैरेलायखा अ थैरेलायथानि खरक सारानि स्लाइबो गोबां थैरेलायखा हनै सायमान जाखा थैरमानि शिखाथायाव फाइमानजक फायखा अमरपुरनि एमएलए रंजित दास बखास्तेफा असित कुमार दास करबुक ब्लक तांफां उजल दास नखबै बीएससी चेयरमैन रवींद्र जमातिया ब्लक पंचायत समितिनि वाइस चेयरमैन आकर्षण तिनिनि अ थैरमानि शिखाथायनि तैयै अमरपुरनि एमएलए रंजित दास तै बखास्तेफा असित कुमार दास तामसाका नायनायदि सिनेमा आंक्लिव তো আমরা যখন স্বাস্থ্য দপ্তরের অফিসারের সাথে কথাবার্তা বলি এরকম আমরা অনুভব করেছি যে এই সময়টার মধ্যে ব্লাডের কিছু শর্টেজ আছে, ব্লাড ব্যাংকে ব্লাডের শর্টেজ আছে। তো রক্তদান তো সবচেয়ে পবিত্র দান, মহৎ দান, এর থেকে বড় দান হতে পারে না। রক্তটা আমরা জানি যে কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না, একমাত্র রক্ত দান করলেই সেই ব্লাড ব্যাংকের থেকেই যখন মুমূর্ষু রোগী যখন হাসপাতালে যায়, যখন তার ব্লাড দরকার পড়ে, তার জীবনের জন্য খুব দরকার সেই ব্লাডটা ব্লাড ব্যাংক থেকে পাওয়া যায়। তো আমরা যে ক্যাম্পগুলি করি সেই ক্যাম্পগুলি অর্গানাইজ করার ফলে ব্লাড ডোনেশন বা ব্লাড ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড থাকে, যার জন্য যেটা একটা রোগীর প্রাণ বাঁচাতে এটা সাহায্য করে। এর থেকে বড় দান হতে পারে না। এর জন্য আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এসছেন, আপনাদেরকে আমরা অ্যাপিল করেছি, সেই অ্যাপিলের জন্য আপনারা এসছেন, এর জন্য আপনাদের স্বাগত, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বিএসসি চেয়ারম্যান রবীন্দ্র জমাতিয়া তারাও আজকে রক্ত দেবেন, কারণ এখানে এমন ডাক্তারবাবুদের যেটা 60 বছরের ঊর্ধ্বে হলে রক্ত দিতে পারে না, যদি ফিটনেস থাকে তারা দিতে পারবেন। ডাক্তারবাবুরা বলছেন তারা দিতে, আমি তাদেরকেও আজকের এখানে অন্যকে তাদের রক্ত দিয়ে অন্যকে উৎসাহিত করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মূলত যে বিষয়বস্তু হলো, আমরা বিভিন্ন কারণে নির্বাচন থাকার কারণে একটা শূন্যতা তৈরি হয়েছে রক্তের। তো এই কারণে বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন। তিনি ডাক্তারও দীর্ঘদিন ডাক্তারিত্বতার সঙ্গে ছিলেন। তো অনেক সময় যখন রক্তের সংকট দেখা যায়, রক্ত যারা গ্রহণ করে তারা আমাদের কাছে ছুটে আসে। তো আমার মনে হয় এভাবে আপনারা যেভাবে রক্ত দিচ্ছেন, এতে যারা রক্ত গ্রহণ করবেন, যা অসুস্থ, তারা আপনাদের অজান্তে আপনাদের এই দানটা সবচেয়ে রক্তের বড় দান হলো, যেটা আপনি কাকে দান করছেন আপনিও নিজেও জানেন না। কারণ এই রক্তটা যখন হসপিটালে চলে যাবে, সেটা কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষা, সেটা চিহ্নিত করা হয় না। আমরা অনেক সময় আমরা এই জায়গা থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করি, কখনো কখনো আমরা সম্প্রদায়গত, কখনো কখনো রাজনৈতিক সংঘর্ষ। আমরা রক্ত ঝরাবো না, এটাই হবে আমাদের শপথ। আমরা অন্যকে রক্ত দান করে তার জীবন রক্ষা করব, এটাই যে রক্তদানের আমাদের মূল বিষয়বস্তু হবে। কারণ আমরা একজনের রক্ত ঝরিয়ে তাকে মৃত্যুর মুখে আমরা পৌঁছে দিচ্ছি, আর আপনারা রক্ত দান করে তার জীবনকে আমরা বাঁচিয়ে তুলছি।